ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ आप्यायन्तु अंगानि हमें एक बार बोलो, दो बार बोल मेरा पूरा। ओम आप्यायन्तु ममांगानि वाक् प्राणश्चक्षुः श्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम्। मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु। अनिराकरणं मेस्तु। तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांति। शांति शांति श्लोक है, शांति 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 में। ओम शांति शांति शांति। ओम केनेशितं पतति प्रेषितं मनः केन प्राणः प्रथमः प्रीतियुक्तः केनेषितां वाचमिमां वदन्ति चक्षुश्रोत्रं कौ देवो युनक्ति श्रोत्रस्य श्रोत्रं मनसो मनो यद् वाचो हवाचं सब प्राणस्य प्राणः चक्षुषश्चक्षुरितिमुच्य धीराः प्रेत्यास्माल्लोकात् अमृता भवन्ति।
न तत्र चक्षुर्गच्छति न तत्र चक्षुर्गच्छति न वाग्गच्छति नो मनः न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात् अन्यदेव तद्विदितात् अथो अविदितादधि इति शुश्रुम पूर्वेषाम् येनस्तद्व्याचचक्षिरे यद्वाचानभ्युदितम् येन वागभ्युद्यते तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदमुपासते यन्मनसा न मनुते येनाहुर्मनोमतम् तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदमुपासते यच्चक्षुषा न पश्यति येन चक्षुंषि पश्यति तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदमुपासते यच्छ्रोत्रेण न शृणोति येन श्रोत्रमिदं श्रुतं तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदमुपासते यत्प्राणेन न प्राणिते येन प्राणः प्रणीयते तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदम् उपासते। এটা যে প্রথম খণ্ড। আমরা শান্তি মন্ত্রটা আলোচনা করছিলাম। वाक् प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि। আমার অঙ্গ সমূহ वाक् प्राण চক্ষু কর্ণ বল সকল ইন্দ্রিয় পুষ্টি লাভ করুক। যে কোনো কাজ করতে গেলে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শরীর মন সমস্তগুলো সুদৃঢ় সবল থাকা চাই। দুর্বল চিত্ত নিয়ে দুর্বল শরীর নিয়ে কেউ কিছু করতে পারবে না। উপনিষদে বলেছেন, মুন্ডক উপনিষদে, নায়মাত্মা বলহীনেন লভ্যা। বলহীনের দ্বারা, দুর্বল ব্যক্তির দ্বারা
আত্মলাভ তো করাই যাবে না, কোনো কিছুই করা যাবে না। সেই জন্য বিবেকানন্দ বারবার বলেছেন, স্ট্রেংথ স্ট্রেংথ, এভরি পেজ অফ দ্য উপনিষদস টক্স টু মি অ্যাবাউট স্ট্রেংথ। শারীরিক বল, বুদ্ধি বল, আত্মবল। দুর্বল ব্যক্তি, তার বলহীন শক্তিহীন ব্যক্তির দ্বারা কিছুই করা যাবে না। সেজন্য আমাদের দেশের সম্বন্ধে বলছেন, শারীরিক দুর্বলতা আর মানসিক দুর্বলতার জন্য আমরা কিছু বিশেষ করতে পারলাম না। এইটুকু একটি দেশ, যেটাকে আমরা ইংল্যান্ড বলি, এখন বলছি আমরা ইউনাইটেড কিংডম, ইউকে, সমস্ত পৃথিবীকে কিন্তু শাসন করছিল এক সময়। তার কারণ মানসিক দৃঢ়তা, মানসিক বল। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, নাজিদের হিটলারের অত্যাচারে কত লোক মারা গেল, বিশাল যুদ্ধ, ইংল্যান্ড প্রায় হেরে যাচ্ছিল, শয় কিন্তু সৈন্য কিন্তু মারা যাচ্ছে। উইনস্টন চার্চিলকে ওখানে প্রাইম মিনিস্টার করা হয়েছিল। হিজ মেজেস্টি দ্য কিং ডেকে বললেন, তুমি প্রাইম মিনিস্টার দায়িত্ব নিয়ে সামলাও এটা। প্রথম ভাষণ দিচ্ছেন তিনি পার্লামেন্টে। দ্য ডার্কেস্ট আওয়ার বলে একটি ছোট্ট ফিল্ম আছে, আপনারা এতে গুগলেও পেয়ে যাবেন। দ্য ডার্কেস্ট আওয়ার, উইনস্টন চার্চিলের। His Majesty the King has appointed me as the Prime Minister of England. I have nothing to offer to you except blood, toil, tears and sweat. বিখ্যাত হিস্ট্রিটা আছে। আমাকে তো প্রধানমন্ত্রী করা হয়েছে, আমি কি দিতে পারি দেশকে? আমি রক্ত দেব, পরিশ্রম দেব, আর আমার অশ্রু দেব, আর আমার ঘাম দিতে পারি আমি। যখন ওর সহকর্মী যারা ছিলেন, আর্মি জেনারেল যারা সৈন্য পরিচালন করছিলেন, ওরা বলল, স্যার আমরা কোনো দিনই জিততে পারবো না হিটলারের বিরুদ্ধে, কত লোক মারা যাচ্ছে, আপনি ভাবুন একটু, এটাকে থামান, খানিকটা ওর সঙ্গে বোঝাপড়া করে এটা বন্ধ করাই ভালো। বোঝাপড়া করা মানে সম্পূর্ণ করে শরণ নিতে হবে। বলছেন, না, আমি কখনো সারেন্ডার করব না, আমি শেষ পর্যন্ত লড়ে যাব। আপনি করলে তো হবে না, আপনার সৈন্য কিন্তু শত শত লোক মরছে। তখন কিছুতেই করতে চাইলেন না। জনগণের মত কি হয় দেখি। ফিল্মে দেখবেন, হঠাৎ একটা ট্রাম কারে ঢুকে পড়বে, পাবলিক ট্রান্সপোর্ট। প্রাইম মিনিস্টার সবাই ওয়াক হয়ে দেখছে। উনি এটা বলছেন, হোয়াটস ইউর নেম? ও ফাইন নেম, হোয়াটস ইউর নেম? সকলে বললেন, হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু? এখন কি করা উচিত বলো তোমরা? Hundreds and thousands of people are dying in war. এতগুলো লোককে কিন্তু আমরা হারাচ্ছি রোজ। আমরা হিটলারের সঙ্গে, নাজির সঙ্গে খানিকটা বোঝাপড়া করে এটা যুদ্ধকে থামাবো? নো, নো, নেভার। সমস্ত জনগণ বলছে। ছোট্ট একটি ছেলে, 8 বছর হইতে হবে। হোয়াটস ইউর নেম মাই ডিয়ার? হোয়াট এ বিউটিফুল নেম। What do you think we should do? Should we now go for negotiation? No, never, never! বলে চিৎকার করছিল। তারপরে পার্লামেন্টে এসে বললেন, আমরা কখনো নতমস্তক করব না। অনেক ক্ষতি হয়েছে বটে, কিন্তু এটা হচ্ছে ব্রিটিশ ব্লাড। নিবেদিতা সম্বন্ধে স্বামীজি বলেন, সেল্টিক ব্লাড। উনি তো আইরিশ ওমান। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড একসঙ্গে ছিল তো। এমন একটি দৃঢ় মানসিকতা, দৃঢ় শক্তি আর দৃঢ় শরীর, সবল শরীর, অত্যন্ত দৃঢ় মন, বুদ্ধি। আমরা সামান্য জিনিসে কী হলো, একটু পেটে একটু ব্যথা হচ্ছে, মাথায় একটু যেন একটু ঝিমঝিম করছে, পিঠে বোধহয় একটু ব্যথা হয়ে গেছে, আমি আর পারছি না। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন ভারতবর্ষে গিয়ে, কাঁদতে কাঁদতে জীবনটা চলে গেল আমাদের। স্বামীজি বললেন, কেঁদো না, কেঁদো না। কিন্নামরোদিশ সকে ত্বয়ি সর্বশক্তি আমন্ত্রয়স্য ভগবন ভগতম স্বরূপম ত্রৈলোক্যমেতদখিলম তব পাদমূলে
आत्मैव हि प्रभवते न जड़ कदाचित। स्वामी जी चिट्ठी लिखते लिखते एक कविताটা লিখছেন রামকৃষ্ণ জিকে, কিন্না আমার রোদিসি সকে বন্ধু কাঁদছিস কেন, তোর মধ্যে অনন্ত শক্তি রয়েছে, সমস্ত পৃথিবী ত্রিভুবন তোমার পায়ে এসে পড়ে থাকবে, আত্মার শক্তির সামনে জড় শক্তি কখনো কিন্তু বিজয়ী হতে পারে না। ওঠো, কখনো কিন্তু কাঁদবে না। আমাদের সারা জীবন কাঁদতে কাঁদতে সারা ভারতবর্ষ যে কোনো মানুষের করুন, কি অনেকদিন বাদে দেখা হচ্ছে, কেমন আছেন, চলে যাচ্ছে, কি হয়েছে আপনার, ভালোই আছে, আর কি বলবো, চলছে, শরীর খারাপ, মনে তো এনে একটু হাসো না প্রথমে, তার জন্য তো পয়সা লাগে না। মানুষ বলছে আমার কোথায় আছে পয়সা, কোথায়, তুমি এটা হাসতে তো পারো, ভিতরে আনন্দ না হলে হাসবে কী করে, সবসময় করতে মিনমিনে পিনমিনে হাউ হাউ করে করে জীবনটা চলে গেল আমাদের। যার জন্য বলছে এখানে বাক প্রাণ চক্ষু শ্রোত্রমথো বলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি, আমার অঙ্গসমূহ বাক প্রাণ চক্ষু কর্ণ বল সকল ইন্দ্রিয় পুষ্টি লাভ করো, ভালো করে খাও। আমরা কিন্তু মনে করছি শরীর দুর্বল হতে হবে, মন পাটা খুব তখন ঈশ্বর লাভ করব। কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে গিয়ে কাঁদতে, ঠাকুর কাঁদতে বলেছেন অন্য কান্দা, ওটা যা করে তার জন্য অশ্রু আসে, দুর্বলতার অশ্রু নয় ওটা। আমরা সবসময় কাঁদতে কাঁদতেই কিন্তু জীবনটা কাটিয়ে দিয়েছি। পুষ্টি, সেই জন্য পুষ্টিকর খাদ্য। আমি যে বলেন ভালো করে খাও, ফুটবল খেলো প্রথমে গিয়ে, বললেন না, অর্থটা হচ্ছে তোমার শরীর যদি শক্ত থাকে তবে গীতার উপদেশটা বুঝতে পারবে তুমি। গীতা দুর্বল চিত্তের জন্য গীতাও নেই, বেদান্তও নেই। অনেকে বেদান্ত পড়ে, এক্ষুনি বেদান্ত পড়ে কী হবে, অল্প বয়সী ছেলেমেয়েরা কেন বেদান্ত পড়তে যাবে, একটু বয়স বাড়ুক। কখন পড়তে হবে, যখন দাঁত পড়ে যাবে তখন বেদান্ত হবে, তখন বেদান্ত। বেদান্ত পড়ার সময়টা হচ্ছে তখন শরীর মন বুদ্ধি সমস্তগুলো দৃঢ় এবং শক্ত যখন হয়, তখনই বেদান্ত পড়া উচিত। সর্বম ব্রহ্ম উপনিষদম, সর্ববস্তু স্বরূপত উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্মই। এটা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস জানতে হবে। ব্রহ্ম বললেই হতো, ব্রহ্ম মানে যে পরমাত্মা, ওটাকে পরমেশ্বরও বলা যেতে পারে, সকল ব্রহ্মকে। উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম না অন্য ব্রহ্মের তফাৎ আছে কি, তখন বলছেন উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্মটা কি, পরে বলবেন। তদেব ব্রহ্মত্বম বিদ্ধি নেদম বিদিদম উপাসতে, আমি সেই ব্রহ্মের কথা বলছি, এবং তুমি যে উপাসনা করো সেই ব্রহ্মের কথা আমি বলছি না। উপাস্য ব্রহ্ম এবং জ্ঞেয় ব্রহ্ম দুরকম ব্রহ্মের কথা শঙ্করাচার্য বলছেন তার ভাষ্যগুলোতে। উপাস্য ব্রহ্ম হচ্ছে যেটাকে উপাসনা করি, সেটাকে রেখে আরতি করি এবং নৈবেদ্য দিয়ে আমরা খাই। নৈবেদ্য মানে কি, আমাদের খাওয়ার জন্য ঈশ্বরকে যে দেখিয়ে দিলাম, সেই ব্রহ্ম যাকে পুজো করি উপাসনা করি, সেই একরকম ব্রহ্ম। আরেকটা ব্রহ্ম জ্ঞেয় ব্রহ্ম, যেই ব্রহ্মকে আমরা অন্তরে নিজের আত্মার সঙ্গে অভিন্ন বলে উপলব্ধি করি, সে হচ্ছে জ্ঞেয় ব্রহ্ম। এই ব্রহ্মকে আমরা জানতে পারি, কিভাবে জানতে পারি, আমাদের অন্তরে অন্তরাত্মা যিনি আছেন, সেই অন্তরাত্মা স্বরূপত সেই ব্রহ্মই বলে জানা, এটা উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম। উপনিষদে বারংবার বলছেন তুমি সেই ব্রহ্ম, সেই ব্রহ্মস্বরূপ, তোমার আত্মা ব্রহ্ম। অয়ম আত্মা ব্রহ্ম তত্ত্বমসি অহম ব্রহ্মাস্মি প্রজ্ঞানম ব্রহ্ম, চারটি মহাবাক্যের কথা বলা আছে উপনিষদে। সর্ববস্তু স্বরূপত উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্মই। আমরা জানতে পারছি না কেন?
কারণ আমরা চাই না, আমরা উপেক্ষা করি, অস্বীকার করি। ওসব ছাড়ো, এখন পরে দেখা যাবে, এখন একটুখানি বয়স বাড়ুক, যখন একদম কিছুই পারবো না তখন ঠাকুর ঠাকুর করবো আমরা। কিছুই যখন পারবো না ঠাকুর করেই কিছুই হবে না, যখন পারছো তখনই করো। তার যে নিয়ম কাল বয়স বলে কিছু নেই। অল্প বয়সেই যারা আসে, যারা ঈশ্বর ঈশ্বর করে, তার মানে পূর্বজন্মে অনেকখানি সংস্কার হয়ে আছে বলতে হবে। আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি। ব্রহ্মকে অস্বীকার করা মানে কি? সংসারকে স্বীকার করা। আমরা জগৎকে সত্যি সত্যি বলে ভেবে তাতে মেতে থাকি। যখন সংসারে থাকতে হবে, বাড়িতে থাকতে হবে, চাকরি করতে হবে, সমস্ত করুক, কিন্তু ওখানে মেতে থাকি, সেটাই সর্বস্ব বলে যদি মনে করি, তাহলে সংসার আপনাকে পুরো খেয়ে নেবে। স্বামী ব্রহ্মানন্দজি একবার বললেন, শরীর মন সবগুলো সংসারে যদি রাখিস তাহলে সংসার তোমাকে একদম শেষ করে দেবে। ঈশ্বরে যদি দিস অনন্ত আনন্দ পাবি। সংসার চলবেই, আমরা তো সংসার ছাড়া কোথায় আছি। ঠাকুর কি বললেন? নৌকো জলের মধ্যে থাকতে পারে, কিন্তু নৌকার মধ্যে যেন জল না থাকে। তুমি সংসারে থেকো, কিন্তু সংসার তোমার মধ্যে যেন না থাকে। সমস্ত চলবে, কিন্তু সেই নিয়ে পুরো মেতে থেকে অন্যদিকে নজর একদম না দিয়ে, তাহলে শেষ পর্যন্ত শরীর দুর্বল হবে, মনটা কিন্তু ক্ষীণ হবে। তখন কি অবলম্বন নিয়ে আমরা থাকবো? এটা খুব গুরুত্বপূর্ণ বস্তু। বর্তমান যুগে বাবা মায়ের কোনো অবলম্বন নেই। যদি কন্যা যদি হয় বিবাহ হয়ে চলে যায়, পুত্র যদি হয় বিদেশে চলে যায়, অথবা অন্য কোথাও চাকরির জন্য চলে যায়, মাঝে মধ্যে খবর নেয় দূরভাষিতা, এমনি ভাষণে দূরভাষণ, মা কেমন আছো, ভালো আছো তো, ওইটা বললো। বিদেশে গিয়ে বলছে আমি 2 বছরের মধ্যে চলে আসবো, নিশ্চিন্তে থাকো। মা ভাবছে 2 বছর কেটে গেল, 3 বছর হয়ে গেল। কিরে কি বলছিলিস? হ্যাঁ আমি তো ভেবেছিলাম এখানে এমনভাবে একটু কিছু পেয়েছি, এখন তো আসতে পারছি না, তুমি ভালো আছো তো? আমি প্রতিদিন একবার কিন্তু তোর সঙ্গে কথা বলবো, ভিডিও কল করব। প্রথম 1 মাস 2 মাস 6 মাস প্রতিদিন হলো, তারপরে আস্তে আস্তে করে সপ্তাহে 2 দিন 3 দিন, তারপরে সপ্তাহে 1 দিন, মাসে 2 বার, বছরে 2 বারও হয়ে গেল ওটা। মা কাঁদতে কাঁদতে বলছেন, কি হলো আমার, অনেক বছর বাদে আসছে। তারপরে পাশে একজন মহিলা, এই কিরে, মামি হাউ আর ইউ বলে একটু মেম সাহেব চলে এলো। ওরা দেখতে পাচ্ছি জগতে না, না হলেও যদি অনেক বাঙালিদের মধ্যে একটু কম এটা, ওরা ভালো করে বুঝে এটা, তবু মা কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়ে যাচ্ছেন, আমাকে কে দেখবে, 2 টাকা পাঠিয়ে খালাস। বাবা মা দুজনে বয়স হচ্ছে, তবুও কিন্তু বাঙালি ছেলে মেয়েদের মধ্যে দেখি মায়ের জন্য বাবার জন্য ওরা সব ছেড়ে চলেও আসে, আমাদের কাছে প্রায়শ আসে। আমরা এখানে কিছু সুযোগ আছে কি না, কলকাতাতে এলে রামকৃষ্ণ ছাড়া যাবে না। শেষ পর্যন্ত কি রইল? অবলম্বন। বয়স হয়ে গেল, এমনি ঠিক আছে, সমস্ত সমৃদ্ধি আছে, বাড়ি আছে, ঘর আছে, খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে, চাকর ফাকর আছে, কিন্তু মনে শান্তি নেই, অবলম্বন নেই। তখন কুকুর বিড়াল কিনে থাকতে হবে, তার সঙ্গে কথা বলছে। অবলম্বন আসবে কোথা থেকে? অবলম্বন আসবে শুধুমাত্র অন্তরে যদি একটু শক্তি থাকে, আত্মা ব্রহ্ম ঈশ্বর, তার অবলম্বন যদি না থাকে, শেষ পর্যন্ত কোনো দাঁড়াতে পারবে না। বিশাল ধাক্কা যখন আসবে, তখন কাকে ধরে আমরা কিন্তু বাঁচবো আমরা? ঠাকুর বলছেন না, এই থামকে ধরে ছেলেমেয়েরা ঘুরতে থাকে, থামটা ছেড়ে দিলে দবাস করে পড়ে যাবে। তুমি ওটাকে অবলম্বন করে সমস্ত জগৎকে ঘুরতে থাকো। যাতার কথা বলছে না, যাতায়াত যখন এখন তো কেউ করেই না, সেখানে মিক্সার আছে, শুষ করে দিলে হয়ে যেত। তখনকার দিনে এরকম করে করতো,
যাতে যেগুলো ওই মাঝখানে যেটা অ্যাক্সেল বলে যেটা, তার যত কাছে যাবে ততই বেঁচে যায়। ডাল চাল এগুলি যত দূরে যাবে একেবারে পিষিয়ে শেষ করে দেয়। ঠাকুর সুন্দর করে উদাহরণ দিয়ে বলছেন, যত ঈশ্বর থেকে ব্রহ্ম থেকে দূরে যাবে ততই সংসার একেবারে পিষিয়ে শেষ করে দেবে। যত ঈশ্বরের কাছে যাবে ততই কিন্তু বেঁচে যাবে। সেজন্য এখানে বলছেন, আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি। ব্রহ্ম সবসময় বসে আছে কৃপা করার জন্য। দুবাহু তুলিয়ে ডাকে, আয় রে তোরা আয় চলে, তোদের তোরে কৃপা করে বসে আছে বিরলে। গান আছে না, আমি দুহাউ তুলে, কে কোথায় আছে রে, আমি কৃপা করার জন্য বসে আছি। কৃপা করবি, একটু দাঁড়া, আমি একটু কাজ আছে। হ্যাঁ আচ্ছা, আমি একটু পরে আসছি, কৃপাটা রাখ থাক। ঈশ্বর এসে কৃপা করবেন বলছেন, আমরা নিতে চাই না। না, ঠাকুর বলেছেন স্বামীজিকে, মনে আছে, আপনি ঈশ্বরকে দেখেছেন? নরেন প্রশ্ন করছে, দর্শন করেছেন? দেখেছি বই কি, তোকে যেমন দেখছি সেই রকম দেখছি, আরও স্পষ্টতরভাবে দেখছি। তোকে দেখাতে পারি, কিন্তু কে দেখতে চায় রে? মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরকে যাওয়ার জন্য ব্যাকুলতা কতজনের আছে। ঠাকুর বলছেন না, আমরা চাইছি না তো, ব্রহ্ম কিন্তু কৃপা করার জন্য বসে আছেন, কিন্তু আমরা থাক পরে হবে। সেই জন্য প্রথমেই প্রার্থনা করছেন, আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি। তার সঙ্গে একটু যোগ দিচ্ছেন, ব্রহ্মকে আমাকে অস্বীকার করবে না তো? আমি ব্রহ্মের পিছনে ছুটছি, ভগবানের পিছনে যাচ্ছি, ভগবান আমার সঙ্গে তাকাচ্ছেন না। প্রথম থেকে ব্রহ্মের সঙ্গে ঈশ্বরের সঙ্গে একটি চুক্তি করে নিচ্ছেন, আমিও তোমাকে অস্বীকার করব না, তুমিও আমাকে অস্বীকার করবে না। তুমি তোমাকে অস্বীকার না করার জন্য বুদ্ধি না দিতে পারো, তাহলে আমি কি করে থাকবো? তুমি ওইরকম বুদ্ধি দেবে এবং তুমি কিন্তু আমার প্রতি কৃপা রাখবে, দৃষ্টি রাখবে। সেই জন্য প্রার্থনা করার সময় হচ্ছে, তুমি কিন্তু তোমার সুদৃষ্টি কৃপা দৃষ্টি যেন আমার উপরে রাখো। বারবার প্রার্থনা করছি। সমস্ত প্রদেশে সমস্ত সন্ত মহাত্মা যারা ভারতীয় সব ভাষাতে, বিদেশেও, পুরন্দর দাস বলে বিখ্যাত একজন সন্ত ছিলেন, প্রচুর গান আছে ওনার, রামপ্রসাদের মতো আর কি। তিনি কৃষ্ণ বিঠল, পাণ্ডুরঙ্গ বিঠল আছেন না, ওই শ্রীকৃষ্ণ, ওটা মহারাষ্ট্রতে খুবই ওটা গুরুত্ব দেয়। তিনি কৃষ্ণের সঙ্গে পাণ্ডুরঙ্গ বিঠলের সঙ্গে একটা চুক্তি করছেন। চুক্তিটা হচ্ছে বর্তমানে বলে MOU, জানেন তো, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। মৌ করতে হবে, ঈশ্বরের সঙ্গে এটা মৌ করা হচ্ছে। ভক্ত সই করবে, ঈশ্বর সই করবেন, আবার উইটনেস লাগবে, সাক্ষী রূপে। উনি বলছেন, তুমি সই করবে, আমি সই করব, এই কৃষ্ণ আর এই ভক্তগুলো আছে ওরা কিন্তু উইটনেস। তোমরা সব দেখছো তো, আমি ঈশ্বরের সঙ্গে চুক্তি করছি, সব দেখে থাকুন। প্রথম শর্ত, এক ক, প্রথমটা ক, তারপরে খ, 1A 1B। 1A, সবসময় আমার মন তোমাতে নিরত থাকে, তোমার গুণগান করে আনন্দ পায়। ঈশ্বরময় যদি না হতে পারি তাহলে দোষটা আমার। ঠিক আছে, সই করো। ভক্তরা সই করল। 1B, এক খ, তুমি আমাকে সবসময় তোমাকে টেনে তোমার পাদপদ্মে আমার মনটা না রাখো, তাহলে দোষটা তোমার। সই করে কৃষ্ণ সই করে দিয়েছেন। তারপরে 2 ক, 2A, সবসময় সাধু সন্তের সঙ্গ যেন আমি করতে পারি, আমার মন যেন সাধু সঙ্গের রুচি যেন পাই। কৃষ্ণ বলে, হ্যাঁ সই করে দিচ্ছি। পাণ্ডুরঙ্গ বিঠল সই করে দিল।
পুরন্দর দাস ভক্ত সে করলো, সব ভক্তগুলি উইটনেস। 2 খ, টু বি, আমাকে সবসময় সাধুসঙ্গ সবসময় জুটাতে না পারো, তাহলে দোষটা তোমার। এই করে করে সমস্তগুলোকে ঈশ্বরের সঙ্গে আলাপ করছেন উনি। সুন্দর গান আছে, এরকম করে ঈশ্বরের সঙ্গে ভাব করে আমি যেন তোমাকে অস্বীকার না করি, তুমি যেন আমাকে অস্বীকার না করো। রামপ্রসাদ যেমন বলছেন, মা তোমার সঙ্গে একটা চুক্তি ছিল আমাদের, কন্ট্রাক্ট। কি কন্ট্রাক্ট? এই রামপ্রসাদ, আমি তোকে রক্ষা করব, একদম ভয় পাবে না। অভয় আর অভয় পদ ইত্যাদি আছে না, অভয় পদে প্রাণ সবেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। আমি অভয়ার অভয় নিয়েছি, আমার কখনো কোনো ভয় নেই। তুমি আমাকে অভয় দিয়েছ, তুমি মাতা বলে আমাকে সন্তান বলে স্বীকার করেছ, সব সময় আমার সঙ্গে থাকবে বলেছ। বিপদের সময় দেখছি কই মা কই, কেউ কোথাও নেই, কিচ্ছু চিন্তা করবে না, আমি আছি তোমার সঙ্গে। অনেকে বলতে থাকে, আপনি কেন ভাবছেন আর কি করব আমার ভয়, আমি তো আছি আপনার সঙ্গে, কিচ্ছু ভাববেন না। সত্যি তো আছো তো? বিপদ যখন আসে কেউ কোথাও নেই, জগৎ ওরকমই। ঈশ্বরও করবেন ওরকম না, ঈশ্বর এরকম করবো না, করবেন না, কিন্তু করছেন তো। অনেক সময় মনে হয় অসহায়। দ্রৌপদীর বস্ত্র যখন হরণ হলো, কোথায় ছিলেন ঈশ্বর, কোথায় ছিলেন কেউ? কাঁদতে কাঁদতে বলছেন, ভীষ্ম পিতামহ সামনে বসে আছেন, অষ্টাবসুর একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, দ্রোণাচার্য বসে আছেন, হে ভীষ্ম তুমি আইনটা দেখো, আমাকে পণ রাখার পরে কিন্তু উনি করেছেন, উনি নিজেকে পণ রেখে যখন হেরেছেন, তারপরে আমাকে পণ রাখার কোনো অধিকার ওনার ছিল কিনা আইনত, ও নিজে তো হেরে গেছেন। এটাকে ন্যায় বিচার হচ্ছে? পিতামহ তুমি তো শ্রেষ্ঠ, তুমি জ্যেষ্ঠ, তুমি বিচার করো। পিতামহ কি করলেন? মাথা নিচু করে বসে আছেন, কিচ্ছু করছেন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ তো উল্লসিত হয়ে হাততালি দিচ্ছে। পঞ্চস্বামী, পঞ্চপাণ্ডব, ভীম, অর্জুন, মহাবীর সব চুপ করে আছে, নিজেকে বাঁচাবার চেষ্টা করে যাচ্ছেন, আর পারছেন না। একমাত্র কে বাঁচাবেন? শ্রীকৃষ্ণ। ভো কৃষ্ণাচ্যুত সখে, ভো পাণ্ডবানাং সখে, ক্বাসি ক্বাসি সুয়োধনাপহতাম, ভো রক্ষ মাতুরাম। ইত্যুক্ষর বস্ত্র সংসুততনুম योपालयत् द्रौपदीं मार्तत्राणपरायणः स भगवान् नारायणो मे गतिः। आर्तत्राणपरायणः स भगवान्, शंकराचार्य सूत्र। आर्त যখন হবে, आर्त হয়ে তুমি যখন তার কাছে প্রার্থনা করবে, আরতি হরণ কে করতে পারে? একমাত্র নারায়ণ, একমাত্র শ্রীকৃষ্ণ, তিনি আমাদের গতি। আর্তত্রাণপরায়ণস্য ভগবান, শেষ পর্যন্ত তিনি একমাত্র গতি। সংসারে যারা কষ্ট পেয়েছেন আপনারা, আমরাও সকলে জানি, আমরাও তো কম কষ্ট পাচ্ছি না। কিছু না কিছু আসতে থাকে, তখন কেউ আপনার পাশে নেই, সেজন্য বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। ঠাকুর কি বললেন? তুমি রামপ্রসাদকে দেখিয়ে দিয়েছো, কমলাকান্তকে দর্শন দিয়েছো, আমাকে কেন দেবে না? শিশুর মতন বসে বসে তার কাছে প্রার্থনা করো, কাঁদো, বারবার বলছেন না। সেদিন বলছে, হে ব্রহ্ম, তুমি আমাকে অস্বীকার করবে না তো? আমি তোমাকে অস্বীকার করবো না, আমি বলে দিচ্ছি, না হম ব্রহ্ম নিরাকরিয়াম মামা ব্রহ্ম নিরাকরোত। আমাদের মধ্যে এমওইউ করছি, আমরা মৌ করছি, চুক্তি করছি, কন্ট্রাক্ট করছি। ওটা কি? অনিরাকরণ বলে একটা কন্ট্রাক্ট করলাম আমরা। অনিরাকরণমস্তু, আমাদের মধ্যে যেন
অনিরাকরণের রূপ চুক্তি যেন হয়। আমি তোমাকে অস্বীকার করব না, তুমি আমাকে অস্বীকার করবে না। সেজন্য অনস্বীকার্যতা রূপ একটি এমওইউ আমাদের মধ্যে হোক। ঠিক আছে তো? হ্যাঁ। আবার বলছেন অনিরাকরণমস্তু অনিরাকরণম মে অস্তু। দুবার বলার উদ্দেশ্য হলো আর দৃঢ়ীভূত করার জন্য। অস্বীকার করবে না তো? হ্যাঁ, করবো না, করবো না। চলে গেল। আবার এসে আবার ঠিক তো? অস্বীকার করবে না তো? অনিরাকরণমস্তু অনিরাকরণম মেস্তু। আমি কে? আমি তোমার কাছে গিয়ে প্রার্থনা করছি, হে ব্রহ্ম আমি কে? তদ আত্মনি নিরতে ময়ি। আমি আত্মাতে নিরত। আমি ব্রহ্মবস্তু চাইছি, আত্মবস্তু চাইছি, ঈশ্বর বস্তু চাইছি। তদ আত্মনি নিরতে ময়ি যে উপনিষৎ সুধর্মাস্তে ময়ি সন্তু। উপনিষদ ধর্ম যেটা আছে সেটা আমাদের মধ্যে হোক। বিবেক বৈরাগ্য নিত্যানিত্য বস্তু বিবেক ইহ অমূত্র ফল ভোগ বিরাহ ষট সম্পত্তি মুমুক্ষুত্ব, এই সমস্তগুলি যেন উপনিষদ প্রতিপাদ্য যে সমস্ত গুণাবলী আমার মধ্যে যেন আসে। আবার বলছে তে ময়ি সন্তু, সেটা আমার মধ্যে আসুক। ওম শান্তি শান্তি শান্তি। ত্রিবিধ শান্তির অর্থ বহুবার আলোচনা করেছি আমরা। আদিভৌতিক, আধিদৈবিক, আধ্যাত্মিক ত্রিবিধ অশান্তি, ত্রিবিধ দুঃখ নিবারণের জন্য 3 বার কিন্তু শান্তি উচ্চারণ করছেন। আধ্যাত্মিক দুঃখ শরীর এবং মন। একটু আস্তে আস্তে বয়স বাড়লেই তো আমরা বুঝতে পারি সকলে, পেটে ব্যথা, পিঠে ব্যথা, পায়ে ব্যথা, নিচে বসতে পারি না, বসতে পারি বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারছি না। আর পেট খারাপ তো লেগেই আছে। পশ্চিমবঙ্গে তো সবসময় অম্বল, অ্যাসিডিটি, লুজ মোশন হবেই না। এত পেট ব্যথা হচ্ছে, কী করে ঈশ্বরকে বলে আমি ঈশ্বরের, আমি সেই পরব্রহ্ম। বাবা, পরব্রহ্ম কী করবে? তোতাপরি ঠাকুরের অদ্বৈত গুরু 40 বছর অটুট ব্রহ্মচর্য অবলম্বন করে কঠোর তপস্যা করে নির্বিকল্প সমাধি লাভ করেছেন। তিনি কিন্তু পেটের ব্যথাতে শেষ পর্যন্ত শক্তিকে স্বীকার করতে বাধ্য হলেন। স্বামীজিকে বিদেশে জিজ্ঞেস করেছে, আপনি সব সময় এত হাসছেন কেন? এত আনন্দ কিসের? খ্রিস্টান পাদ্রীরা খুব বেশি হাসে না, কারণ যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, সমস্ত জগতের দুঃখে নিজের মধ্যে নিয়ে কাঁটার মুকুট করে অশ্রুপাত করে করে সব সময় আছে। আমরা কি হাসবো সব সময়? আর স্বামীজি সবসময় হাসছেন, সবসময় বিভিন্ন রকম গল্প করছেন, হাসছেন। আর রেগে মেগে একজন পাদ্রী জিজ্ঞাসা করছে, ডোন্ট ইউ এভার ফিল সরি, ডোন্ট ইউ ফিল স্যাড? স্বামীজি বলছেন, হ্যাঁ আমারও দুঃখ হয়। ওয়েন? কখন? তোমার পেট খারাপ হয়? আমার কখন? অমৃতস্য পুত্রা, আমরা অমৃতত্বের সন্তান, আমরা কিসের দুঃখ আমরা পাবো? ওরা সবসময় আমাদের দেবদেবীদের গালাগাল করতে থাকে, তো তোমরা বাস ফুর্তি করতে, বিশেষ করে কৃষ্ণ ভক্তদের খুব বলতে থাকে। রামচন্দ্র তবুও একটু শান্তশিষ্ট, আর কৃষ্ণ ঠাকুর হচ্ছে মহা, কিন্তু এত সবসময় লীলা পুরুষোত্তমা। ছোটবেলা থেকে কখন কী যে করবেন কোনো ঠিক নেই, সব সময় আনন্দে আছেন। যুদ্ধ শুরু হচ্ছে, চিন্তা করুন, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হচ্ছে, অর্জুন এসে গেছে। অর্জুন হঠাৎ করে এমন একটি মন খারাপ হয়ে গেল, আমি এদের মারতে পারবো না। এইদিকে ভীষ্ম, দ্রোণ সব সামনে দাঁড়িয়ে আছে, আমার আচার্য, আমি যেটুকু শিখেছি সব ওদের হাতে, ওদের আমি মারব? ওদের রক্ত মাখায় রাজ্য, ভুঞ্জিয়া ভোগান
रुधिर प्रदिग्धान गुरु नहत्वा हि महानुभावान श्रेयो भोक्तुम भिक्षमपि हलोके। আমি ভিক্ষা করে খাবো বরঞ্চ, কিন্তু গুরুজনদের মেরে ওদের রক্তকে মাখিয়ে আমি সিংহাসনে বসবো। কৃষ্ণ কি করে এটা করবো আমি? কেন এটা আমাকে তুমি জোর করছো? কৃষ্ণ দেখে যাচ্ছেন, কিচ্ছু বলছেন না। চাবুক নিয়ে আচ্ছা করে মারলেন। ক্লৈব্যম মাস্মগম পার্থ নৈতত্ত্বয়ি উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। স্বামী বিবেকানন্দ বলেন, এটা হচ্ছে এইরকম অত্যন্ত সবল দৃঢ় উক্তি, এটাই গীতার সারমর্ম বলছেন উনি। তখন অশ্রুপূর্ণাকুলেক্ষণম, তৃতীয় অধ্যায় প্রথম শ্লোক। তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদনঃ। চোখে জল। চিন্তা করুন, আর্মি জেনারেল সব সৈন্যকে ও কিন্তু নেতৃত্ব দেবে, নিচে সব ফেলে দিয়ে বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানসঃ নয়োৎস্যে, আমি যুদ্ধ করবো না। তারপরে কাঁদছেন শ্রীকৃষ্ণ। চিন্তা করুন, অর্জুনের মতন মহাবীর সঞ্জয় এগুলোকে ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন। জানেন তো গল্পটা? ধৃতরাষ্ট্র অন্ধ রাজা, তাকে দিব্যচক্ষু দিয়েছিলেন ব্যাসদেব সঞ্জয়কে। উনি ওখানে বসে, দিস ইজ সঞ্জয় রিপোর্টিং ফ্রম কুরুক্ষেত্র, লাইভ টেলিকাস্ট ফ্রম কুরুক্ষেত্র। তখন কি হলো? রাজা বলছেন ধৃতরাষ্ট্র, সঞ্জয় সঞ্জয়, আমার ছেলেগুলি পাণ্ডবরা কি করলো রে? মামাকা পাণ্ডবাশ্চ কিংবা কুরুবত সঞ্জয়। ড্রামাটা দেখুন, সুন্দর এটা। তখন সমস্ত অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে যখন নিচে বসে পড়লো আর কাঁদছে, তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়োর মধ্যে বিষীদন্তম ইদম বচঃ। দাসদেবের শ্লোকটা দেখুন, কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম, চোখে জল, কাঁদছে, ও পারবো না, যুদ্ধ করবো না বলে। শ্রীকৃষ্ণ কি করলেন? আরে অর্জুন, যুদ্ধ কর না। মোটিভেশনাল টক এখন বলা হয়। ডিপ্রেশন দূর করার জন্য একজন মোটিভেটর একজন নিয়ে এসো। ও এসে এটা মাইকটা এরকম নেবে, এখান থেকে নাচতে নাচতে বলবে, মোটিভেশন করে প্রচুর টাকা নেবে অবশ্য। সকলকে মোটিভেট করে ওর কি হবে অবস্থা, ডিমোটিভেশন জানি না আমি। আমরা গীতা পড়লেই মোটিভেশন এসে যাবে আমাদের। বিদেশ থেকে এসব মোটিভেটিং টক দিতে হবে। এখন খুব হুজুগে চলছে এটা। আমাকে অনেকে বললো, আই উইল কাম অ্যান্ড মোটিভেট ইউর স্টুডেন্টস। আমাদের অনেক মোটিভেশনটা আছে, আপনাদের দরকার নেই। আমি ছেলেবার গীতা পড়ো, তোমরা মোটিভেশনটা পেয়ে যাবে। তখন শ্রীকৃষ্ণ বলছেন, প্রহসন্নিব ভারত, প্রকৃষ্ট রূপে হাসন, খুব ভালোভাবে হাসছেন উনি। সেনয়োর উভয়োর মধ্যে, কোথায় হাসছেন? দুটি সেনা সামনে সামনে খাড়া হয়ে আছে, যুদ্ধ শুরু হবে। সমস্ত শাঁখ বেজে উঠেছে। পাঞ্চজন্যম ঋষিকেশম দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দদ্মো মহাশঙ্খম ভীমকর্মা ভৃগোদরা, বিভিন্ন শঙ্খের নাম আছে। নভশ্চ পৃথিবীম চৈব বিনুনাদয়ন, তুমুল শব্দ, সশব্দ তুমুলো ভবত। পৃথিবী এবং আকাশ একেবারে এত ভয়ঙ্কর শব্দ ধ্বনিত হচ্ছে। আর কৃষ্ণ কোল্যাপসেস। সঞ্জয় বলে যাচ্ছে, নাও ইউ সি কৃষ্ণ, অর্জুন ইজ কোল্যাপসিং। ধরুন একটা কমেন্টারি চলছে ওখানে। শ্রীকৃষ্ণ কি করলেন? প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়োর মধ্যে। অর্জুনকে দেখে হাসছেন, কি অর্জুন পড়েছ না? একটু সামান্য একটু সহানুভূতি দেখাবেন, একটু ওকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে এসে ব্লাড প্রেশার চেক করা উচিত ছিল। হাই ব্লাড প্রেশার, সব সিমটমগুলো দেখা যাচ্ছে প্রথম অধ্যায়ে। सीदन्ते मम गात्राणि त्वच्चैव परिदक्ष्यते
बेपतश्च शरीरे मे रोमहर्षश्च जायते न च शक्नुं व्यवस्थातुं भ्रमतेव च मे मना। माथा घुरছে, সমস্ত শরীর জ্বালা করছে, আমি দাঁড়াতে পারছি না। সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার না দেখে উনি কী করলেন, চাবুক নিয়ে মারলেন। চাবুক নিয়ে মেরে যখন অর্জুন কাঁদছে, হাসছেন। কি অর্জুন কাঁদছিস না? এই হচ্ছে শ্রীকৃষ্ণের চরিত্র। কোনো দিন বিচলিত হবেন না, সবই ওনার পক্ষে মজার লীলা। স্বামী স্মরণানন্দজি পূজনীয় প্রেসিডেন্ট ছিলেন, চলে গেলেন। তার কাছে এই গল্পগুলো অনেকবার শুনেছি। খ্রিস্টান পাদ্রী এসে হিন্দু দেবদেবীদের খুব গালমন্দ করে যাচ্ছে, প্রচুর ভিড় হয়েছে, শুনছে কি বলছে ও। আর কৃষ্ণকে নিয়ে খুব রাগ ওর। হ্যাঁ, তোর কৃষ্ণ ফুর্তিবাজ, সকাল জন্ম থেকে এরকম করেছে, ননি চুরি করে করে খাচ্ছে, পরে সমস্ত মেয়েদের বস্ত্র চুরি করছে, তারপরে নাচছে গাইছে, সবসময় হাসি। কিসের হাসি রে? সমস্ত জগতে এত দুঃখ আছে। আমাদের যিশু দেখো, সমস্ত দুঃখ নিজের ঘাড়ে নিয়ে কাঁটার মুকুট পরে কাঁদতে কাঁদতে ক্রুশবিদ্ধ হলেন। তোদের কৃষ্ণ কি করছে বলেই যাচ্ছে। তখন একজন পাদ্রী মশাই, একজন হিন্দু বলছে, কি আর করা যাবে, তোদের যিশুর এটা জুটলো, আমাদের ঠাকুরের এই জুটলো, চার যেমন কপাল। আমাদের দেবদেবীরা সবসময় কি আনন্দে আছে দেখুন। ঠাকুরের তো কথাই নেই, আনন্দময় পুরুষ। মাস্টারমশাই বলছেন না, আমার কত আনা, আমাকে কি কেমন দেখো ইত্যাদি বলছেন না, আমি বুঝতে পারি না ওই সব, কিন্তু আপনি আনন্দময় পুরুষ। মধ্যে যদি পাতা উল্টান, সকলের হাস্য, সব সময় সকলের হাসির রল সবসময় লেগে আছে। সেজন্য কেন বলছেন, আধ্যাত্মিক দুঃখতা আসবি, শরীর থাকলে কিছু না কিছু হবে, মনের কথাটা হবে, মনে ব্যথা, শরীরের ব্যথা তো আছেই, এবার মনের ব্যথা। সকলের সামনে আমাকে এমন অপমান করো, আমি কখনো বলতে পারবো না। তুমি কাঁদছো কেন? কখন করলে চলে গেল, ও হাসছে, তুমি কেন কাঁদছো? সব ব্যথা শান্ত হোক। প্রথম শান্তি আধ্যাত্মিক দুঃখ, দুঃখ থেকে অশান্তি আসে, সুখ থেকে শান্তি আসে। দ্বিতীয়টা হচ্ছে আদিদৈবিক। প্রকৃতিতে অনেক রকম দুর্যোগ হয়, হঠাৎ বৃষ্টি হলো, কিছু করতে পারলেন না, এত বৃষ্টিতে সব ভেসে চলে গেল, বাড়ি ঘর ভেঙে গেল। কত রকমের আছে দুর্যোগ। ভূমিকম্প হলো বেশ কয়েক বছর আগে লাটুরে, মহারাষ্ট্রতে, 26শে জানুয়ারি বাচ্চারা মার্চ পাস করছে, ভূমিকম্প হয়ে সব বাচ্চাগুলো ভূমিতে চলে গেল। কী করবেন এটা? এই দুঃখটা কোথায় থেকে? প্রকৃতি আপনাকে করছে, এই করোনা, প্রকৃতি আপনাকে এসে এমন মারলো, এইটুকু ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা জন্তু সমস্ত পৃথিবীকে একবারে 2.5 বছর পুরো কাঁপিয়ে ছেড়ে দিল। তোমার বড় বড় মাথা, নোবেল পুরস্কার, বায়োলজিস্ট এগুলো কী করতে পারলো? প্রকৃতির শক্তির সামনে আমরা দাঁড়াতে পারবো না। এটাকে বলে আদিদৈবিক দুঃখ। আর আধ্যাত্মিক, আদিদৈবিক, আদি ভৌতিক। ভূতবর্গ থেকে, ভূতবর্গ বলতে সবচেয়ে ভালো বেলুড় মঠে যারা ধ্যান করতে বসেন জানেন, মশা। শীতকালে এত সুন্দর লাগে, শান্ত হয়ে বসেন, মশার উৎপাতে মশা কেন এই সময় এসে কাউকে ধ্যান করতে দেবে না। আমি তখন ভাবলাম কি হতে পারে, এটা গল্প নিজে নিজে বানালাম। তখনকার দিনে অসুররা এসে ঋষিদের সমস্ত যজ্ঞটা কিন্তু ভণ্ড করতো, জানেন তো? যার জন্য রাম লক্ষ্মণকে নিয়ে গেলেন না বিশ্বামিত্র, তাটাকা বলে একজন ছিল, রাক্ষসী আসুরিক সম্পদ সম্পন্না, সব দিয়ে
অগ্নি প্রজ্বলন করে অগ্নিম প্রজ্বলিতম বন্দে জাতবেদম হুতাসনম করলে স্বাহা করছে, হা 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 হা। উপর দিকে তাটাকা, সব মাংসপিণ্ড রক্ত সব ফেলে দিয়ে অগ্নি নেমে গেল। আমরা ছোটোবেলায় রামায়ণ সিনেমাতে দেখতাম, কি এমন দেখা তো, এরা সব তাকিয়ে আছে। ওকে নাশ করতে পারতো, কিন্তু ওর তপবল পুরো নষ্ট হয়ে যেত। সেজন্য রাম লক্ষ্মণকে নিয়ে এলো। অসুররা এসে উৎপাত করে করে যখন অস্থির করে দিত, যখন ভগবান অবতীর্ণ হলেন, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কেন ওই প্রত্যেকবার যখন ভগবান অবতীর্ণ হয়ে আসেন, অসুররাও সঙ্গে আসে। বর্তমানে যা দেখতে পাচ্ছি না, ঠাকুর যখন এসেছেন, ঠাকুর তার শক্তিকে নিয়ে, নরঋষি নারায়ণ স্বামীজি এত বড় অবতার আমাদের এসছেন, তার সঙ্গে এতগুলো অসুর আসবে, চারিদিকে দেখতে পাচ্ছেন না। আজকে তো আবার শপথ গ্রহণও হয়ে গেল, মহিষাসুর শুম্ভ সব আছে আমাদের মধ্যে। অসুররা কিন্তু নেমে আসে, আর বেলুর মঠে কিন্তু ঢুকতে পারছে না, অসুরাতে তো মুশকিল আছে। তখন মশা রূপ নিয়ে আসে ওরা, যাতে আধ্যাত্মিক বুদ্ধিসম্পন্ন পবিত্র আত্মা সাধুসন্ত ওদের ধ্যানে বিঘ্ন ঘটাবার জন্য মশা রূপে এসে ওদের কিছুতেই কিন্তু কিছুক্ষণ বসে আর পারছে না, উঠে চলে। হ্যাঁ, দেখলে তো, এমন কাস্তির করে দিলাম, উঠে পেল। মন করে, সেই জন্য আধ্যাত্মিক বলছে, আধ্যাত্মিক দুঃখ শরীর মন ইত্যাদি, এটা হচ্ছে আমাদের হাতে নেই। মশা আসছে, তারপরে আদি ভৌতিক ভূতবর্গ। আর তখনকার দিনে বনে জঙ্গলে থাকতো, বাঘ ভল্লুক আসতো। আর মানুষও কিন্তু ভূত আদি ভৌতিক মানে মানুষ আপনাকে এমনভাবে কুটুস করে কথা বলবে, নিন্দা করবে, মনে কষ্ট দেবে। এই সমস্ত দুঃখ নিবারণের জন্য আর একটা শান্তি বলল, শান্তি শান্তি শান্তি, আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক ত্রিবিধ শান্তি যেন দূর হোক করে উপনিষদ শুরু করছেন। উপনিষদগুলোর বৈশিষ্ট্য হলো খুব বিশাল আধ্যাত্মিক তত্ত্ব, দার্শনিক তত্ত্ব, অনেক রকমের যে আধ্যাত্মিক খবরাখবর এটা দিচ্ছে না। ফিলসফি, রিলিজন, থিওলজি, এগুলো কোনোটাই নয়। এটা হচ্ছে জীবনকে নিয়ে, জীবনের রহস্যময় অনেক জিনিস নিয়ে ছোট ছোট প্রশ্ন। একেবারে মনে হবে শিশুর মতন একটি প্রশ্ন, মা আমরা কী করে হাঁটছি বলুন তো, এখান থেকে পা দিলাম ওখানে চলে যাচ্ছে, কী করে দাঁড়াচ্ছি আমরা, বাচ্চাগুলো জিজ্ঞেস করে, চুপ করো তো, এসব পরে স্কুলে গিয়ে শিখবে। স্কুলে গেলে ছোট ক্লাসে বলবে, বড় ক্লাসে গিয়ে সব শিখবে। বড় ক্লাসে বলবে, ছোট ক্লাসে শিখো নেই। অনেক রকম প্রশ্ন আমাদের মনে জাগে, সহজ সরল প্রশ্ন, এগুলো আমার পরে ভুলে যায়। কেন ভুলে যায়? শিক্ষা বলে রাক্ষস একটা আছে আমাদের, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বলে, সেখানে এমন শিক্ষা হয় মৌলিক চিন্তাটা পুরো নষ্ট হয়ে যায় আমাদের। অরিজিনাল থিঙ্কিং যাকে বলে, বাচ্চাগুলো যে প্রশ্ন করছে না, ওইগুলো তো অরিজিনাল মৌলিক চিন্তা আছে ওর মধ্যে। শুরু করছেন এখানে, কে নেশিতম পততি প্রেষিতম মনঃ, কেন প্রাণ প্রথম প্রীতিযুক্ত, কে নেশিতাম বাচমিমাম বদন্তি, চক্ষুশ্রোত্রম কো দেবো যুনক্তি। প্রশ্নগুলো দেখুন, মানে হচ্ছে একেবারে একটা অবান্তর প্রশ্ন, এটা কিন্তু প্রশ্ন নাকি? চোখটা খুললে দেখতে পারছি কি করে? চোখটা খুললে দেখবে এতে কী আছে? কানটা, কানের ভাগ্য খারাপ, সবসময় খোলাই আছে। একটা লোক এসছে, পছন্দ না হলে চোখ বন্ধ করতে পারেন, ও এসে গেল,
আর কেউ গালাগালতে শুনতেই হবে, কান তো খোলাই আছে। আর অন্য ইতর প্রাণীরা কিন্তু কানটাকে বন্ধ করতে পারে না, এরকম করতে থাকে। কানে কি করে শুনতে পাচ্ছি, চোখের দ্বারা কি করে দেখতে পাচ্ছি, কথা কি করে বলি আমরা, মন কি করে কিন্তু চিন্তা করে, এইগুলো কোনো প্রশ্ন হলো? একেবারে সহজ প্রশ্ন। জীবনকে নিয়ে অনুসন্ধান করতে 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 এমন অবস্থায় গিয়েছে, একদম গভীরতম একটা উত্তর যেটা বেরোবে, আধ্যাত্মিক স্তরে উচ্চতম স্তরে উন্নীত হয়ে যে উত্তরগুলো আসে, তার নামটা আছে উপনিষদ, আর কিচ্ছু না। এই প্রশ্ন করবে, চোখের দ্বারাই আমরা দেখছি, অনেক সময় চোখ খোলা আছে কিছু দেখতে পাচ্ছে না, অনেকে চোখ খুলে আবার ঘুমায়, অনেক ইতর প্রাণী ওরকম করে। চোখের দ্বারা আমরা দেখছি, অথবা চোখের পিছনে অন্য কোনো শক্তি আছে কিনা, কানের দ্বারা শুনছি না কানের পিছনে আরেকটা শক্তি আছে কিনা, মনের দ্বারা চিন্তা করি না মনের পিছনে আরেকটা শক্তি আছে কিনা। তখন উত্তরটা আসছে, পরে বলবেন, চোখ দেখছে না, চোখের একটা চোখ আছে, চোখের পিছনে একটা চোখ আছে। শ্রোত্র কিন্তু শুনছে না, শ্রোত্রের পিছনে আরেকটা শ্রোত্র আছে। বাক কিন্তু কথা বলছে না, বাকের পিছনে আরেকটা বাক আছে। শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনোয়ৎ বাচোহ বাচম সবু প্রাণস্য প্রাণঃ চক্ষুষশ্চক্ষুরতিমুচ্চ ধীরাঃ। এই শক্তি যেটা আছে, যে চোখকে কিন্তু দেখাচ্ছে, দর্শন করাচ্ছে, কানকে কর্ণকে কিন্তু বিভিন্ন শব্দ শোনাচ্ছে, মনকে কিন্তু ভাবাচ্ছে, এই শক্তি, সেটাকে কিন্তু যারা জানে, অতিমুচ্চ ধীরাঃ প্রেত্যাস্মান লোকা অমৃতা ভবন্তি, ওরা অমৃতত্ব লাভ করে। সহজ জিনিস। আমরা যদি বসে চিন্তা করি, চোখটা দেখে তার পিছনে কী শক্তি আছে, মন চিন্তা করে তার পিছনে কী শক্তি আছে, কান শুনছে তার পিছনে কী শক্তি আছে, ভাবতে 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 দেখতে পাবেন আর গভীরতম প্রদেশে আমাদের অন্তরে একটা আত্মশক্তি একটা রয়েছে, সেই সমস্তগুলোকে কাজ করাচ্ছে, ইন্দ্রিয়গুলোকে কাজ করাচ্ছে। সেটা বই পড়ে বলছেন, বই তো আমিই পড়তে পারি, সকলে পড়তে পারেন। কখনো বই পড়ে বলবে, এটাই জন্য আমাদের মৌলিক চিন্তা হয় না। কোথাও ইউটিউবে শুনেছেন, কোথাও কোনো সাধু সন্তরা বলছে, কোনো বইতে আছে, হ্যাঁ চৈতন্য তো, হ্যাঁ হ্যাঁ চৈতন্য জানেন কি, উপলব্ধি আছে, বুঝতে পারছেন? এটা শব্দ মাত্র আপনাদের। চেতনা, চৈতন্য, ব্রহ্ম, আমরা কিন্তু এত সহজেই ব্যবহার করে যেন জেনে ফেলেছি, কখনো নিজের উপলব্ধি অথবা নিজের একটি বোধ ছাড়া শব্দগুলি এরকম করে হালকাভাবে ব্যবহার করতে নেই। আমরা যেন বলছি, হ্যাঁ আমি জানি তো, ঠাকুরটা কালীকে দেখলেন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এত সহজ নাকি এগুলি? কারণ কোনো বইতে পড়েছে, এখানে ইউটিউব গুরু তো আছে, আমাদের পরমগুরু, পরাপর গুরু, পরমেষ্ঠী গুরু আছে না, আমাদের পরমেষ্ঠী গুরু আছে ইউটিউব গুরু। সকলে ইউটিউব গুরু বলে আছে, যত রাজ্যের উল্টোপাল্টা শুনবে সমস্ত নিয়ে কনফিউশন খিচুড়ি করে শেষ পর্যন্ত শুয়ে পড়ে ওরা। সেই ধুম করে একটা চৈতন্য, তো একটু চৈতন্য কি চেনেন কি? আস্তে আস্তে দেখবো আমরা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।